মাধ্যমিকের রেজাল্টে তোমরা অনেকেই সন্তুষ্ট নও, অনেকেই আমাকে মেসেজ করে করে বলছো যে ম্যাম আমি যে এক্সাম দিয়েছিলাম সেই নাম্বার আমি পাইনি, অনেক কম নাম্বার আমি পেয়েছি। তো কি করলে, কি প্রসেসে এগোলে তোমার যে প্রাপ্য নাম্বার তুমি পেয়ে যাবে, সেই প্রসেসগুলোই আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো। তো ভিডিওটা স্কিপ করে করে নয়, পুরোটা ভালো করে দেখো এবং শোনো। এবং যাদের যাদের এই সমস্যাগুলো যে তোমার, শুধু তোমার না, তোমার বন্ধু বান্ধবদের যদিও থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও, যাতে সবাই উপকৃত হবে, কারণ মাধ্যমিকের নাম্বারটা কিন্তু সারা জীবনের ব্যাপার। হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তোমরা এই মুহূর্তে দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। আমি সুস্মিতা ম্যাম। 2013 সাল থেকে আমি প্রাইভেট টিউশন পড়াই বায়োলজি, লাইফ সায়েন্স। বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি। এছাড়া সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমার কাছে বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, বটনি, জুলজি, ফিজিওলজি ইত্যাদি সাবজেক্টগুলো পড়ে থাকে এবং প্রত্যেক বছর কিন্তু 99%, 100% রেজাল্ট নিয়েই পাস করে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও ডেসক্রিপশনে গেলে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই তোমরা দেখতে পেয়ে যাবে। এই বছরও কিন্তু আমাদের টিউশন ক্লাস চলছে, আমাদের এখনো ভর্তি চলছে, ডিসকাউন্ট অফারও রয়েছে। তোমরা চাইলেই যদি মনে করো ওইরকম রেজাল্ট তুমিও এই বছর করবে, বায়োলজি, ভিএস, নিউট্রিশনে তুমি অ্যাডমিশন হতে পারো। সেসব আমি শেষে বলে দিচ্ছি। তো দেখো, 3 টাইপস অফ স্টুডেন্ট আছে, যারা তুমি পাস করেছো বাট আশানুরূপ তুমি ফলাফল পাওনি। তোমার পাওয়ার কথা ছিল, ধরো লাইফ সায়েন্সের কথার কথা বলছি, 90, তুমি পেয়েছো ধরো 76, তুমি আশানুরূপ পাওনি। ঠিক আছে, বিভিন্ন সাবজেক্টে তোমার পাওয়ার কথা ছিল ধরো 82, তুমি পেয়েছো হচ্ছে 69। এরকম বহু স্টুডেন্ট আছো, পাস করেছো বাট আশানুরূপ ফল হয়নি। তারা কি করবে? প্রত্যেকটা জিনিস আছে, কেউ হচ্ছে ফেল করেছো, ফেল করে গেছো, ঠিক আছে। আর কেউ আছো কি, আমার খাতাটা আমি, ম্যাম কি করলে আমার খাতাটা আমাকে জেরক্স পাঠিয়ে দেবে, আমি পুরো খাতাটা দেখতে পারবো, এরকম বিভিন্ন কোয়েশ্চেন তোমাদেরই ছিল। তো সেই নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। তো পরপর আসি, ফার্স্টে আসছি পিপি আর, আমি একদম পার্থক্যের মতো করে করি, পিপিএস আর হচ্ছে আরটিআই। ঠিক আছে, তো যারা কিনা পাস করতে পারোনি, পিপিআর কারা করবে? পাস করোনি তারা করবে হচ্ছে পিপিআর। ঠিক আছে, পিপিআর এ কি হবে? পিপিআর এ কি করা হবে? তোমার খাতা পুনরায় টিচার দেখবেন। আর একটা যে টিচার দেখেছিলেন উনি না অন্য টিচার, পুনরায় খাতাটা দেখা হবে। আবার ঠিক আছে, আবার খাতা প্রথম থেকে পুরো দেখ, পুরো খাতাটা একদম কোন যে লেখাগুলো আছে পুরো দেখা হবে, ভালো করে প্রথম থেকে পুরো দেখা হবে। সেটা হচ্ছে পিপিআর। কারা? যারা পাস করেনি, ফেল করেছে। এক কথায় বললে যারা ফেল করেছে, পাস করেনি না লিখে ফেল করেছে লিখি। যারা ফেল। এবার পিপিএস কারা করবে? যারা পাস করেছে, পাস করেছে, আশানুরূপ নাম্বার পায়নি। ঠিক আছে, তোমার নাম্বারে তুমি সন্তুষ্ট নও, পাস করেছে, নম্বরে সন্তুষ্ট নও বা আশানুরূপ নম্বর পাওনি। ঠিক আছে, তো তোমার ক্ষেত্রে কি হবে? পিপিএস এ তোমার ক্ষেত্রে হবে, তোমার খাতাটা কিন্তু একদম লেখাগুলো দেখা হবে না, বাট দেখা হবে কি কোনো খাতার মধ্যে কোনো জায়গায় কি নম্বর পড়েনি। ঠিক আছে, এই জিনিসগুলো দেখা হবে। ঠিক আছে, খাতায় নম্বর পড়েছে কি পড়েনি এই জিনিসগুলো, লেখাগুলো দেখা হবে না। ঠিক আছে, আর যে জিনিসটা করা হবে, নাম্বার যে টোটাল যোগ করা হয়েছে সেগুলো ঠিকঠাক যোগ হয়েছে কিনা এই জিনিসটা দেখাবে। পিপিএস এ কি হবে? যারা পাস করেছে তাদের কি হবে? তাদের ক্ষেত্রে হচ্ছে কোনো জায়গায় ধরো এই জায়গাটা ধরো তুমি লিখেছো, এখানে নাম্বারটা মিসিং হয়ে গেছে, পড়েনি, সেটা দেখা হবে। এবং প্রত্যেকটা নাম্বার, পুরো খাতার নাম্বার ঠিকঠাক যোগ করেছে কিনা সেইটা দেখা হবে। ক্লিয়ার? পিপিএস এ এইবার তোমার পিপিএস করেছো, তুমি পিপিএস করা হয়ে গেছে, তুমি দেখছো সেই নাম্বার বাড়েনি, তোমার নাম্বার বাড়ার কনফার্ম কথা ছিল বাট বাড়েনি। তো তখন তুমি কি করবে? তখন তুমি যাবে আরটিআই এর প্রসেসে।
ঠিক আছে, রাইট। আরটিআই প্রসেসে তুমি যখন যাবে, তো আরটিআইতে কি হয়, রাইট টু ইনফরমেশন। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে তোমার, আচ্ছা আরটিআইতে যাওয়ার আগে তোমরা জিজ্ঞেস করেছিলে পিপিএস এ কিভাবে করব। পিপিএস করতে গেলে তুমি যেটা করবে, তুমি যেই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছো, নট নতুন স্কুল, যেই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছো ওখানে যাবে, একটা A4 পেজের মধ্যে, ঠিক আছে, তুমি হচ্ছে অ্যাপ্লিকেশান করবে। অ্যাপ্লিকেশান করে লিখবে যে আমি এই সাবজেক্টে কম পেয়েছি, এই সাবজেক্টে কম পেয়েছি, আমি চাইছি যে আমার খাতাটা পিপিএস করতে, ঠিক আছে, পিপিএস করতে, বা এটাকে স্কুটিনি বলে, এটাকে স্কুটিনি বলে, আর এটাকে বলে রিভিউ, এটাকে রিভিউ বলে, ঠিক আছে। তো তোমাকে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন, আমি স্কুটিনি করতে চাই এই সাবজেক্টে, ঠিক আছে, সাদা কাগজে। ওই 50 টাকা টাইপের লাগে, 45 থেকে 50 এরকম, মোটামুটি 50-52 এই বছর কি আছে এরকম মোটামুটি পড়বে, ঠিক আছে। এবং এই সাদা কাগজের সাথে কি দেবে, তোমার রেজাল্ট, জেরক্স, রেজাল্টের জেরক্সটা দেবে, ঠিক আছে। কি বললাম, যারা পিপিএস করতে চাও স্কুলে চলে যাবে, রেজাল্ট বেরিয়ে গেছে মোটামুটি তোমাদের 8 তারিখে, স্কুলে চলে যাবে, যেই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছো, সাদা কাগজ নিয়ে যাবে, 2-3টে A4 পেজ নিয়ে যাবে, ভুলভাল হতে পারে, ওখানে ভালোভাবে লিখবে যে আমি এই সাবজেক্টগুলোতে আমি স্কুটিনি করতে চাই, আমি আশানুরূপ ফল পাইনি, তাই আমার খাতাটা আমি স্কুটিনি করতে চাইছি, অ্যাপ্লিকেশান লিখে দেবে এবং তোমার রেজাল্টটা ওখানে দিয়ে হেডমাস্টারের কাছে দিয়ে আসবে, ঠিক আছে, বা যেখানে তোমাদের অফিসিয়াল যেখানে আছে সেখানে হেডমাস্টারের সাথে কথা বলে সেখানে দিয়ে আসবে। 50 টাকা মতো লাগে, 50, 52, 55 এরকম লাগে, ঠিক আছে। এইবার তুমি স্কুটিনি করেছো, প্রসেস হয়ে গেছে, করেছো, দেখছো যে তোমার নাম্বার বাড়েনি, বাট তুমি জানো কনফার্ম আমার নাম্বার বাড়বে, তখন তুমি কোথায় যাবে, তখন তুমি কি করবে, তখন তুমি যাবে হচ্ছে আরটিআই করতে, তখন তুমি আরটিআই করতে যাবে, ঠিক আছে। আরটিআই এর ক্ষেত্রে কি হবে, তোমার মাধ্যমিক খাতা জেরক্স করে তোমাকে দেখানো হবে, পাঠানো হবে আর কি, জেরক্স করে তোমার কাছে পাঠানো হবে বা তোমাকে ডাকা হবে, তুমি গিয়ে দেখে আসবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে পিপিআর, পিপিএস ও আরটিআই, ক্লিয়ার। যারা রিভিউ করতে চাও তারাও একদম হেডমাস্টার, যারা ফেল করেছো আর কি, রিভিউ করতে চাইছো, হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে বলবে। দেখো প্রচুর স্টুডেন্ট ফেল করেছে, যারা ভেবেছিল আরে উল্টো পাল্টা লিখে দিলে পাস করে যাব, এরকম করে হয় না, হ্যাঁ। 4 থেকে 5 নাম্বার গ্রেস দিয়েছে, অনেক গ্রেস দিচ্ছে, তারপরেও কিছু স্টুডেন্ট মানে খাতা আছে, আমার প্রচুর পরিচিত টিচাররা আছেন, ও যে 7-8 পেয়েছি, এগুলোকে কি করে পাস করানো হবে, ঠিক আছে, এরকম ব্যাপার আছে, হলো। আর যারা মোটামুটি চাইছো সায়েন্স নেবে, 35%-এর ওপর পেয়েছো, বায়োসায়েন্স আরামসে নিতে পারো, বায়োসায়েন্সের অনেক কেরিয়ার আছে, ঠিক আছে, অবশ্যই সায়েন্সের কেরিয়ার অন্যান্য থেকে অনেক বেশি, এটাকে অস্বীকার কোনোভাবে করা যায় না, ঠিক আছে। বায়োসায়েন্সের কি কেরিয়ার যারা জানতে চাইছো, অঙ্ক ছাড়া সায়েন্স, বায়োসায়েন্সের সোজা সাবজেক্ট যার ভালো কেরিয়ার আছে, কমেন্টস করে দিও বায়োসায়েন্স বলে, ওকে। আর তোমার মাধ্যমিকে কত নাম্বার এসেছে, আশানুরূপ ফল হয়েছে কিনা, কাদের কাদের আশানুরূপ ফল হয়নি, কি এক্সপেক্ট করেছিলে কোন সাবজেক্টে, এগুলো একটু কমেন্টসে জানিও, তাহলে আমি এই পরিসংখ্যানটা জানতে পারবো, ঠিক আছে। এই পরিসংখ্যানটা আমার একটা, তোমাদের থেকে কি বলছো, টিচারদের থেকে তো শুনেছি, বিভিন্ন স্কুলের আমি পার্ট টাইম টিচার আছি, তো তোমাদের ছাত্রছাত্রীর থেকে আমি শুনতে চাই, আমার ছাত্রছাত্রীরা তারা খুবই ভালো রেজাল্ট করেছে, আর দেখো মধ্য মিডিওকার ছাত্রছাত্রী আছে, তাদের থেকে সবার থেকে আমি শুনতে চাইছি, শুধু মিডিওকার কেন, অনেক ছাত্রছাত্রী আছে যাদের এই মানে নাম্বার বলছে যে আমার ম্যাম আমি লেটার মার্কস পেতাম অমুক সাবজেক্ট আমি পাইনি, অনেক ছাত্রছাত্রী আছে কয়েক নাম্বারের জন্য স্টার মার্কস পাইনি, তো এটা খুবই দুঃখজনক। অনেক আছে ফার্স্ট ডিভিশন পাইনি কয়েক নাম্বারের জন্য, তারা অবশ্যই করো, অবশ্যই, এটা তোমার হাকের জিনিস, এটা তোমার অধিকার, মানে তুমি খেটে নিয়েছো, এটা কোনো ভিক্ষা না, এটা লড়ে নিয়েছি, এটা আমার সম্পত্তি, এটা আমার সম্পদ, আগামী দিনে এই সম্পদ দিয়ে আমি মধ্যবিত্ত বাড়ির করে খাবো, এইটা মাথায় রাখতে হবে, ছেড়ে দেবো না। বসেস কি হচ্ছে না হচ্ছে ছেড়ে দেবো না, যাবো, কি সমস্যা আছে যাবো, গিয়ে হেডমাস্টারের সাথে কথা বলবো, দিয়ে আমার যা যা করার আমি প্রসেসিং করবো, এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। আর ভিডিওটা তোমার বন্ধু বান্ধব যারা যারা আছে, যাদের সমস্যা হয়েছে, প্রত্যেককে শেয়ার করে দিও, তোমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে, ফেসবুকে স্ট্যাটাসে শেয়ার করো, যাতে করে তোমার এই একটা শেয়ারে হয়তো আর একটা স্টুডেন্ট উপকৃত হতে পারে, এটা অবশ্যই তোমার জন্য পূর্ণের কাজ, ঠিক আছে। ভালো থেকো প্রত্যেকে, ভালো করে পড়াশোনা করো এবং ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও, তোমার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল, ওকে। আর
যা হয়েছে হয়েছে, যা হওয়ার হয়ে গেছে, আগামীতে ভালো করে করো, আগামীতে যেন ভালো রেজাল্ট হয়। দেখে নাও আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এবছর দেখেছো কি রেজাল্ট করেছে। এবছর কিন্তু দুজন ছাত্রছাত্রী, আহিলি এবং হচ্ছে অর্ণব, একদম লাইফ সায়েন্সে 100/100 পেয়েছে। বহু ছাত্রছাত্রী রয়েছে যাদের রেজাল্টগুলো শেয়ার করা আছে, এবং শুধু এবছর কেন বলবো, প্রত্যেক বছর ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। 11-12-এরও রেজাল্ট দেখে নেবেন, 99-98 এরকম নাম্বার প্রতি বছর। থার্ড সেমে দেখেছো রেজাল্ট, যারা দেখোনি ডেসক্রিপশনে গিয়ে দেখে নেবে, 35-34 এরকমই নাম্বার। লাইফ সায়েন্স, বায়োলজি, লাইফ সায়েন্স তো হয়ে গেছে, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, এগ্রিকালচার ইত্যাদি সাবজেক্টগুলো এখানে পড়ানো হয়। তুমি যদি চাও আগামী দিনে একটা ভালো করে শিখে ভালো রেজাল্ট করবো, নিজের লাইফকে পরিবর্তন করবো, তুমি অ্যাডমিশন হতে পারো। তার আগে শুনো না আমাদের ছাত্রছাত্রীরা কি বলছে, ঠিক আছে? অন্য অনলাইন যেসব ক্লাসগুলো দেখো, সেই ক্লাসের সাথে আমাদের ক্লাস এক নয়। তোমার বাড়িতে একটা টিচার এসে পড়ালে তুমি যে গাইডেন্স পাবে, সেম গাইডেন্স এখানে করা হয়। দেখে নাও, শুনে নাও ছাত্রছাত্রীরা কি বলছে, এবং শুনে নেওয়ার পরে তোমরা ডেসক্রিপশনে যাবে আমাদের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই বলে, ওখানে গিয়ে দেখে যাচাই করে তারপর ভর্তি হতে আসবে, ঠিক আছে? তাহলে আইডিয়া পেয়ে যাবে এখানে কি রেজাল্ট হয়। এই যে স্টুডেন্টরা যা বলছে যে রেজাল্টগুলো আছে, সামনের বছর তোমারও ওই ভিডিও থাকবে, ওই রেজাল্টের ভিডিও থাকবে, এইটুকু তোমাকে আমি কথা দিতে পারি। আজকে থার্ড সেমে উঠে গেলে বাংলাতে বিজ্ঞান অন্যান্য ইউটিউব চ্যানেলের থেকে একদমই আলাদা, যেখানে একদম ঘরে বসে একজন টিচার যেমন গাইড করেন, ঠিক সেরকম ভাবে আপনি আমাদের সকলকে গাইড করেন এবং প্রতিটি হোমওয়ার্কের কপি চেক করে দেন, যেটা এর থেকেও ডবল মাইনে নিয়ে অফলাইনে স্যারেরা করে না। আপনার সাবজেক্টে আমার বেশি মার্কস এসেছে, মানে সায়েন্সের ক্ষেত্রে। বাহ, ওটা বই পড়িনি, আপনার নোটস গুলো দেখেই বেশি পড়েছি, এবং আপনি যেই পরীক্ষাগুলো দিতেন এমসিকিউ, ওগুলোকে সলভ করেছিলাম। আমি আগেও মানে অনলাইন ক্লাসে, মানে অন্য ক্লাসে পড়েছিলাম, বাট মানে এতটা ভালো আমি বুঝতে পারিনি। মানে আপনি প্রত্যেকটা খাতা চেকিং করেন, এবং সেগুলো প্রত্যেকটা জনের খাতা চেকিং করেন আপনি। মানে এরকম অনলাইন ক্লাস আমি তো প্রথমবার দেখছি। 34 হয়েছে। সেই মাধ্যমিকে তুমি পেয়েছিলে হচ্ছে 72, তখন একটা মেসেজ পাঠিয়েছিল যে 8 দিন আগে ভর্তি হয়েছি, ভর্তি হয়ে আমি 72 পেয়েছিলাম। তো অনেকে ওটা দেখেছিল, ওখানে কমেন্ট করেছিল, হাসাহাসি করেছিল, এটা অবাস্তব, এরকম হয় না, ঠিক আছে? তাই না, ওটা কমেন্ট করেছিল, আমি রেখে দিয়েছিলাম। তো সেইখানে আজকে সেই 72 থেকে আজকে হচ্ছে জার্নি উচ্চ মাধ্যমিক বায়োলজিতে 34, অনেকে কিন্তু ম্যাক্সিমাম মানে 15-16 এরকম পেয়েছে। তো 34টা যে এতটা যে জার্নি, কি বলবে সেই জার্নি সম্পর্কে? ম্যাম, আপনার জন্যই হয়েছে। আপনি মানে কঠোর পরিশ্রম, মানে আমার থেকেও আপনি বেশি খেটেছেন। মানে প্রতি সব সময় মানে একটা দিনও মানে ক্লাস মানে আপনি বন্ধ করেননি, হোমওয়ার্কগুলো আর কি সবসময় আপনি প্রতিদিনের একদম চেকিং করেছেন। যদি একটু রাতও হয়ে যায় একদম। ম্যাম, প্রথমে তো কিছু অনেক কনসেপ্টে ক্লিয়ার ছিল না, আপনার ভিডিওগুলো দেখার পরে আর একটাও ডাউট থাকেনি। তবে সুন্দর করে ধরে বুঝিয়েছিলেন, সব কোনো ডাউটই থাকেনি, আর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছিল। তো আপনি যেভাবে সুন্দর করে নোট বানিয়ে বানিয়ে লিখিয়েছেন, সেটা সত্যি দুর্দান্ত। আপনি অনলাইনে এমন ভাবে পড়ান, আমি তো অফলাইনের সাথে কিছু পার্থক্য খুঁজে পাই না। অনেকে বলে যে অনলাইনে ঠিকঠাক পড়া হয় না, হয় না। তো আপনি যে লিমিটেড সংখ্যক স্টুডেন্ট রেখে যেভাবে পড়ান, ওরকম ভাবে বাংলার কোনো আর প্ল্যাটফর্ম আছে কিনা তো আমার জানা। হ্যাঁ অনলাইনে পড়ছি, 11 থেকে পড়ছো তো নাকি তুমি? হ্যাঁ, সেকেন্ড সেমিস্টার থেকে পড়ছো? হ্যাঁ, আমি যখন ক্লাস 11-এ প্রথম সায়েন্স নিয়ে, তখন বুঝতেও পারছিলাম যে কোথায় পড়বো না পড়বো, বুঝতে পারছিলাম না। তারপরে আমার বাড়ির এখানেই একটা জায়গায় অফলাইন ক্লাসে ভর্তি হয়েছিলাম। তো সেখানে উনিও বায়োলজির টিচার, তো উনি বাড়িতে টিউশন পড়ান, ওনার কাছে ভর্তি হয়েছি। তো উনি বই দেখে না শুধু রিডিং পড়াতেন, মানে তেমন করে বোঝাতেন না। তারপরে আপনার মানে ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেখেছি, তারপর আপনার এখানে ভর্তি হলাম, তারপরে ঠিকঠাক করেই পড়াশোনা হচ্ছে। খুবই ভালো। আপনি মানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর মক টেস্ট নেন, সেটার জন্য আমাদের অনেক সুবিধা হয়। সব থেকে বেশি হচ্ছে এমসিকিউ এর জন্য আপনি প্রত্যেকটা মানে এমসিকিউ মানে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়েছেন, আর আমাদের ভুল হলে সেগুলো সলভও করিয়েছেন। এই যে লাইন বাই লাইন আপনি বুঝিয়ে দেন, ওটা অনেকটাই উপকার করে। আর আপনার মানে আপনি যেগুলো বুঝিয়ে দেন ওটা অনেক সাহায্য করে। আপনি যেগুলো করেছিলেন সেগুলোই করে গেছি। যে একটা ভয় ছিল যে কেমন কোশ্চেন হবে, তো দেখছি আপনার সব কোশ্চেন সব ডিটো একদম, মানে সব কোশ্চেনই প্রায় কমন। তুমি যদি চাও তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক বছরের কি রেজাল্ট আছে, ঠিক আছে? প্রত্যেকটা বছর 98, 97, 98 প্রত্যেক বছর, যেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখলেই বুঝে যাবে যে আমাদের এখানে কেমন পড়ানো হয়,
ঠিক আছে, এবং এই বছর গত বছরের যে থার্ড সেম আছে তারা কি রেজাল্ট করেছে। ক্লিয়ার? তোমাদের কিভাবে ক্লাসটা হবে দেখো, লাইভ ক্লাস ফার্স্টে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে, তারা রেকর্ড ক্লাস পেয়ে যাবে। আর সাজেশন 100% কমন, অল্প কিছু কোশ্চেন অ্যান্সার। লেখার পর প্রত্যেকদিন HW চেক এবং লাইভে মক টেস্ট, লাইভেই খাতা চেক। 24 ঘন্টা যা ডাউট আছে তুমি জিজ্ঞেস করতে পারবে ক্লাসে অ্যাডমিশনের পরে। ঠিক আছে, এবার দেখো তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার 2027 তোমাদের মান্থলি ক্লাস, মানে মাসে মাসে যদি ক্লাস নাও সেটা হচ্ছে প্রথম মাসে 200 ভর্তি প্লাস হচ্ছে 350 বেতন, আর পরের মাস থেকে 350 করে অনলি বেতন। এবার যদি তুমি একসাথে নিয়ে নাও ক্লাস 11 বায়োলজি ফার্স্ট সেম, যদি তুমি একসাথে নিয়ে নাও তাহলে তোমার কত পড়ছে, তাহলে হচ্ছে তোমার 200 ভর্তি, ঠিক আছে, এবং 350 তোমাদের বেতন। এবং দেখো মার্চ থেকে শুরু হচ্ছে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ঠিক আছে। তো তোমাদের 7 মাস হয় ইন্টু 7, তো এখানে হচ্ছে তোমাদের 2450 প্লাস 200, টোটাল হচ্ছে 2650। ঠিক আছে, টোটাল মানে হচ্ছে সেপ্টেম্বরে তোমাদের এক্সাম 2650 হচ্ছে। বাট তুমি যখন একসাথে নিচ্ছ পুরো ফার্স্ট সেমিস্টার একসাথে নিচ্ছ 11 ফার্স্ট সেম, সেক্ষেত্রে কিন্তু তোমার পড়ছে 2 মাসের বেতন ফ্রি, মানে হচ্ছে তুমি 700 টাকা হচ্ছে ফ্রি হয়ে যাচ্ছে। এখানে পড়ছে তোমার 1950। ঠিক আছে, একসাথে নিয়ে নিলে 2 মাস ফ্রি হয়ে যাচ্ছে। 11 ফার্স্ট সেমিস্টার EMBS যদি নাও 250 প্রতি মাসে, এটাও সেম ভাবে 2 মাস ফ্রি হয়ে যাচ্ছে। আর নিউট্রিশন যদি নাও 300 টাকা প্রতি মাসে, একসাথে যদি নাও সেম 2 মাস পুরো ফ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এত ভালো করে ক্লাস এইভাবে, ঠিক আছে, এই মূল্যে তুমি কোথাও পাবে না। বহু অনলাইন ক্লাস হয়, সেখানে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ স্টুডেন্ট নিয়ে একসাথে পড়ানো। তুমি কি বুঝতে পারছো তোমার প্রোগ্রেস কতটা হচ্ছে সেটা কিন্তু চেক করার মতো কেউ নেই। আমাদের ন্যূনতম স্টুডেন্ট নিয়ে ক্লাস 11 এর আসন সংখ্যা হচ্ছে 16, সেই ন্যূনতম স্টুডেন্ট নিয়ে কিন্তু আমাদের ক্লাস হয়। বলে দিলাম কিভাবে ক্লাস হয়, লাইভ ক্লাস, তার রেকর্ড ক্লাস, 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, ক্লাসের পরে তোমার হোমওয়ার্ক চেক, তুমি খাতার মধ্যে কিভাবে কি করে রেখেছো, ভুল করেছো কিনা, চ্যাপ্টার শেষ হলেই মক টেস্ট এবং সাথে সাথে খাতা চেক। এইভাবে আমাদের ক্লাস হয়, মানে কি তুমি বাড়িতে একটা টিচার তোমাকে পার্সোনালি এসে পড়াচ্ছে, যে গাইডেন্স তুমি পাচ্ছ সেম গাইডেন্স এই সামান্য মূল্যে তুমি পেয়ে যাচ্ছ। এবং প্রতি বছর একটা সাধারণ স্টুডেন্টও কি রেজাল্ট করছে সেটা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নেবে কি রেজাল্ট করছে। মাধ্যমিকে 65-66 পেয়েছে সেই স্টুডেন্টও কিন্তু 92-93 উচ্চ মাধ্যমিকে গিয়ে পাচ্ছে। ওকে, আর ফার্স্ট সেমিস্টার হচ্ছে তোমাদের MCQ ভিত্তিক। আর বুঝতেই পারছো মাধ্যমিকে MCQ দিয়েছো, MCQ কিন্তু অনেক ভালো করে প্র্যাকটিস করতে হয়, তবে গিয়ে তুমি কিন্তু করতে পারবে। ওকে, আর যদি ফার্স্ট সেমে ফেল করে যাও আবার সেকেন্ড সেমে তোমাকে ওই ফার্স্ট সেম সেকেন্ড সেম একসাথে দিতে হবে। তো প্রত্যেকটা সাবজেক্ট আগে থেকে পড়া শুরু করতে হবে, রেজাল্ট বেরোনোর অপেক্ষা করলে কিন্তু তোমার সিলেবাস শেষ হবে না। এটা বিরাট বড় সিলেবাস, ওই মাধ্যমিকের মতো ওইটুকু চ্যাপ্টার নয়। আর সিলেবাস সম্পর্কে আমি আলোচনা করে দেবো, বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে ডেসক্রিপশনে, ওখান থেকে তোমরা থাকতে পারো আর দেখে নেবে আমাদের স্টুডেন্টের প্রত্যেক বছরের কি রেজাল্ট আছে। যদি তোমার মনে হয় কি আমি ওই রেজাল্ট করবো, আগে আমার যা হয়েছে আগামীতে ভালো করব, তাহলে তুমি অ্যাডমিশন হতে পারো। দেখো বর্তমান যুগে অনলাইন ক্লাস প্রচুর আছে, কিন্তু এরকম লাইভে ক্লাস করানোর সাথে সাথেই তোমাকে কোশ্চেন আনসার রেডি করে দেওয়া, প্রত্যেকদিন তোমার বাড়ির হোমওয়ার্ক তোমার সামনে চেক করে, দেখো এটা এখানে ভুল আছে, তুমি সেই ভুলটা জানবে, তুমি ভুলটা ঠিক করবে, তবে গিয়ে না পরীক্ষায় পারফেক্ট করবে, তবে গিয়ে না 99% 100% নাম্বার পাবে। সাজেশন তো 100% কমন থাকে, আর এইভাবে পড়ানো কিন্তু তুমি কোথাও পাবে না। ঠিক আছে, লাইভে বসে প্রত্যেক দিনের হোমওয়ার্ক চেক, প্রত্যেক দিনে তোমার খাতায় কি তুমি লিখছো সেটা চেক, 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস। ঠিক আছে, এবং হচ্ছে
টপিক শেষ হলো সঙ্গে সঙ্গে লাইভে বসেই তোমার সামনে মক টেস্ট এবং সঙ্গে সঙ্গে তোমার সামনে স্ক্রিনে খাতা যে তোমার ভুলগুলো তোমার পয়েন্ট আউট করে দেওয়া, তুমি ঠিক করে নিতে পারো। ঠিক আছে, এরকম অনলাইন ক্লাস সারা পশ্চিমবঙ্গে কোথাও তুমি পাবে না। বাড়িতে একটা টিচার রেখে পড়লে হয়তো তিনি এরকম গাইডেন্স তোমায় করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে পুরো সেমিস্টারে আমি যে টাকায় পড়াচ্ছি একটা মাসেই হয়তো তিনি সেই বেতনটা নেবেন। এরকম কোয়ালিটি স্টাডি তুমি সারা পশ্চিমবঙ্গের কোনো অনলাইন ক্লাসে পাবে না। এছাড়া তুমি ব্যাচে গিয়ে যদি পড়ো, ব্যাচে প্রত্যেক দিনে তোমার হোমওয়ার্ক, তুমি খাতায় কি করছো, তোমার পার্সোনালি ভুল কোন স্টুডেন্টের কি হচ্ছে সেটা কিন্তু চেক হয় না। ডেসক্রিপশন থেকেও দেখে নিও। তোমার যদি মনে হয় যে আমিও আগামী দিনে এই প্রাক্তন দাদা দিদিদের মতোই এইরকমই 99% 100% রেজাল্ট করব, তো তুমিও কিন্তু ভর্তি হতে পারো। একদম প্রথম থেকে ভালো করে পড়াশোনা করে এইরকম রেজাল্ট তুমি অ্যাচিভ করতে পারো। কিন্তু 90 মানে 90 অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম করিনি। যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আমি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষা আগে কমন ছিল, আমি তো মানে কোয়েশ্চেনটা খুলে একদম অবাক। কি বলবো, ভিডিও দিয়েছিলেন না যে হচ্ছে পরীক্ষার আগে এরকম ভাবে করতে হবে, আমি বেসিক্যালি আপনার ভিডিওটাই ফলো করেছি। তারপর শোভন, কত হয়েছে এবার 2025 উচ্চ মাধ্যমিক বায়োলজিতে? 90 না ভর্তি হতাম এত হতো না। আমি অফলাইনে পড়তাম, এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, ওই করিনি। এবার স্যার মানে কি অফলাইনে স্যার যেমন বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করবো এবার খুঁজছি, এবার তখন আপনাকে পেয়েছি। এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায়। আমি লাইভে হচ্ছে একটা ওনার কাছে পড়তাম, এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি, রেগুলার ক্লাস করে দিয়েছেন আর খুব ভালোভাবে পড়িয়েছেন, মানে অনেক ভালো পড়িয়েছেন। আগের যেটা বায়োলজির মতো করে পড়িয়েছেন, মানে লাইক সেন্স। আগামী দিনে আরো ভালো করে পড়বো। আচ্ছা, 11-এ তুমি ক্লাস করছো, আমার কাছে কেমন লাগছে, কি বলবে? যে খুব ভালো লাগছে আপনার কাছে ক্লাস করে, কি বলবো, এক কথায় অসাধারণ। মানে এরকম কিন্তু অফলাইনে অনেক টিচার আছে যারা মানে মক টেস্টই নেয় না। মানে আমিও অনেক পার্সোনালি জেনে অনেক টিচারের কাছে পড়েছিলাম যারা মানে শুধু পড়িয়েছে। যেভাবে পড়ান, আশা যদি প্রথম থেকে পড়তাম আশা করছি 100 হয়ে যেত।